আসসালামু আলাইকুম দর্শক। অনেকের ক্ষেতে আপনার হচ্ছে মাছি পোকার আক্রমণ হইতেছে শসা ক্ষেতে। মাছি পোকা নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছি যে হচ্ছে আপনার মাছি পোকা হুল ফুটাইলে বা মাছি পোকা দ্বারা আপনার কুমড়া জাতীয় ফসল, শসা, তারপর হচ্ছে আপনার তরমুজ এগুলো নষ্ট হইলে সেখানে আপনি গামি স্টিক দিবেন নাকি স্যাক্সপেরমেন্ট টাইপের যে লিউর পাওয়া যায় এগুলা দিবেন। তো সেখানেও আমি দিক নির্দেশনা দিয়ে দিছিলাম যে কেমনে কি করতে হবে। তারপরেও অনেক মানুষ আমাকে নক দিচ্ছে পরামর্শের জন্য। আবার ফেসবুকের বিভিন্ন গ্রুপেও দেখি যে এগুলা নিয়ে মানুষ অনেক সাফার করতেছে। তো এটা নিয়ে মনে হলো যে আর একটা ভালো ভিডিও দেওয়া দরকার। ভালো ভিডিও বলতে সংক্ষিপ্ত ভিডিও দেওয়া দরকার, যেখান থেকে মানুষ এটার ভালো একটা ট্রিটমেন্ট পাবে। তো দেখেন, মাছি পোকা, মেলন ফ্লাই বা ফ্রুট ফ্লাই, এগুলা হচ্ছে আপনার ক্ষেতের ফল খাইতে আসে না, পাতা খাইতে আসে না, কোনো কিছু খাইতে আসে না। এরা আসেই ডিম পাড়ার জন্য। ডিম পাইরা বংশ বৃদ্ধি করবে এই কারণে। তো এখানে হচ্ছে আপনার যে স্ত্রী পোকাটা আছে, এটা আসে ডিম পাড়ার জন্য। পুরুষ পোকার এখানে কোনো কাজ নাই। তো হচ্ছে এটার জন্য আপনার দুই রকমের ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটা হচ্ছে আপনার এক্সপেরিমেন্ট ট্র্যাপ ইউজ করতে হবে, দুই নম্বর হচ্ছে স্প্রেও দিতে হবে। এখন আপনারা কেউ কেউ এই দুইটাই কাজ কাজ করতেছেন, তারপরেও আপনাদের ক্ষেতের মধ্যে মাছি পোকা যাইতেছে না বা আক্রমণ কমতেছে না, এই ধরনের সমস্যা হইতেছে আমি বিভিন্ন জায়গায় দেখি। তো এটা হচ্ছে আপনার প্রপার ইউজ জানতে হবে, সঠিকভাবে প্রয়োগ করতে হবে, তাহলে এই ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমি বলে দিই আপনাদের বিষয়গুলা। দেখেন, সেক্সপেরিমেন্ট ট্র্যাপ এটা অবশ্যই ব্যবহার করবেন, এটা খুবই ভালো, খুবই উপকারী। আপনার ওই গামি স্টিক বা ইউলো কার্ড দেওয়ার দরকার নাই, এগুলো বেশি কার্যকরী না, ওগুলো ঝামেলা হয়, আঠা টাটা কমে যায় কয়েকদিন পরেই। আপনি এক্সপেরিমেন্ট ট্র্যাপ একবার দিলে এটা মোটামুটি 3 মাস তো মেয়াদ, আপনার 5-6 মাস পর্যন্ত এগুলা ইউজ করা যায়। আপনার হচ্ছে এই এক্সপেরিমেন্ট ট্র্যাপটা আপনি গাছে কখন দিবেন এটা আপনাকে আগে বুঝতে হবে। এক্সপেরিমেন্ট ট্র্যাপ আপনার গাছে যখন জালি হয়ে যায়, মাছি পোকা কিন্তু তখন থেকে আক্রমণ করে। আর এক্সপেরিমেন্ট ট্র্যাপটা আপনার কিন্তু একেবারে মানে দেওয়ার সাথে সাথে সব মাছি পোকা মেরে ফেলবে এমন করতে পারবে না। হ্যাঁ, এই জন্য আপনি এক্সপেরিমেন্ট ট্র্যাপটা দিবেন হচ্ছে আপনার গাছগুলা যখন দেখবেন যে মাথায় ওঠা শুরু করছে, হয়তোবা আরো 10-15 দিন পরে ফুল ফুটবে, তখনই আপনি হচ্ছে এক্সপেরিমেন্ট ট্র্যাপটা দিয়ে দিবেন। ওই সময় থেকে যদি আপনি আপনার ওই লোকালিটির পোকাগুলা মাইরা নিধন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফলগুলা যখন সেট হবে বা ফুল ফুটবে, তখন কিন্তু আর ওই পোকাগুলা এসে আক্রমণ করতে পারবে না। মনে করেন যে আপনার ক্ষেতে এখন শশা আছে, জালি ফুটছে, আপনি আজকে না এক্সপেরিমেন্ট ট্র্যাপ দিলেন, তাহলে ওই একদিন বা 2 দিনে কি ওই ফেরোমন ট্র্যাপে আপনার পোকা নিধন করতে পারবে? এটা তো সম্ভব না। ওই পোকা এসে তো আপনার ওই ফলের মধ্যে বসবে, ফুল ফোটাবে, ফলগুলো নষ্ট হবে। এর জন্য আগে থেকেই এক্সপেরিমেন্ট ট্র্যাপ দিতে হবে। আর হচ্ছে আগে থেকেও এক্সপেরিমেন্ট ট্র্যাপ দিচ্ছেন, তারপরেও আক্রমণ হইতেছে মাছি পোকার, যদি এই ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে রাসায়নিক স্প্রে দিবেন, কীটনাশক স্প্রে দিবেন। তো কীটনাশকের মধ্যে আপনার হচ্ছে সবিক্রন আছে সিনজেন্টা কোম্পানির, আর হচ্ছে অটোক্রপ কেয়ারের এসিমিক্স, এই দুইটা কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন। এগুলা পাতায়, গাছে, এইখানে স্প্রে করে আপনি খুব বেশি সুফল পাবেন না। আপনি হচ্ছে ওই আপনার যে জালিগুলো আছে, শশার জালি, ছোট সাইজ যখন থাকে, যেটা বাজারে নিয়ে যাবেন 2-1 দিন পরে, ওইটাই আবার দিন না। যেগুলো হচ্ছে জালি ছোট সাইজ থাকে, এগুলোতে আপনি হচ্ছে স্প্রে করবেন জালি টার্গেট করে। তাহলে হচ্ছে আপনার এই পোকা ওইখানে আসবে না। আর সেক্সপেরিমেন্ট ট্র্যাপ দেওয়ার পরে 1-2টা স্প্রে দিলে পরবর্তীতে তার স্প্রে লাগবে না, কারণ হচ্ছে আপনার ওইটা কি হবে, ওই পোকাগুলো নিধন হয়ে গেলে পরে আর ওইখানে ওই স্প্রে দেওয়ার দরকার পড়বে না। এটা হচ্ছে আপনি ট্র্যাপ দিচ্ছেন তারপরও আক্রমণ হইতেছে এই ক্ষেত্রে। আবার ধরেন যে আপনি ট্র্যাপ সময় মতো দেন নাই, ট্র্যাপ দিতেই দেরি হয়েছে, এক্সপেরিমেন্ট ট্র্যাপ দিতেই দেরি হয়েছে, গাছে ফুল টুল এসে গেছে, ফল সেট হওয়া শুরু হয়েছে, এই মুহূর্তে আপনার ফলগুলো পয়সা পয়সা নষ্ট হইতেছে মাছি পোকার আক্রমণে, কারণ আপনি এক্সপেরিমেন্ট ট্র্যাপ দিতে দেরি করছেন। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, ট্র্যাপও দিবেন, সাথে সাথে স্প্রেও দিবেন। হয়তোবা 2 থেকে 3টা স্প্রে লাগতে পারে। ওই ইয়ার মাছি পোকার যে স্প্রেগুলো আছে আমি যেটা বললাম, সবিক্রন অথবা অ্যাসিমিক্স, এগুলার 2 থেকে 3টা স্প্রে লাগতে পারে। এটা আপনার যে যে সাইবার মেথ্রিন গ্রুপের কীটনাশক আছে রেলোথিন, এইটা দিলেও ইয়া হয়ে যায়, আপনার মাছি পোকা চলে যায়। হ্যাঁ, তো 2 থেকে 3টা স্প্রে দিবেন ওই এক্সপেরিমেন্ট ট্র্যাপ দেওয়ার পরে। তাতে করে আপনার দেখা যাবে যে প্রায় 3 সপ্তাহের মতো চলে যাবে। তো এতদিন আপনার ওই স্থানীয় যে মাছি পোকাগুলো আছে এগুলো দমন হয়ে যাবে। এটা আপনি কোথায় স্প্রে করবেন, এটা হচ্ছে আপনার ওই যে
কচি ফল যেগুলো আছে, যেগুলোতে পোকার আক্রমণ হইতে পারে, এগুলো টার্গেট করে, যেগুলো হারভেস্ট করার সময় হয়েছে এমনগুলো দিয়ে না, তাহলে এটা কিন্তু বিষাক্ত হয়ে যাবে আর মানুষকে বিষ খাওয়ানো যাবে না। এটা স্বাস্থ্য সচেতন থাকতে হবে, ভোক্তা যারা আছে এরা যেন আপনার দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো এইভাবে হচ্ছে আপনি মাছি পোকা দমন করতে পারেন। এরপরের বিষয় হচ্ছে আপনাদের কাছে, অনেকের কাছে ফল সেট হইতেছে না, ফল সেট হওয়া নিয়ে অনেক সমস্যা। এটা নিয়ে একটু বড় আলোচনা, এটা আমি দেখি আজকে রাতে অথবা আগামীকালকের মধ্যেই একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।